পেঁপে উৎপাদনের নার্সারি, চারা উৎপাদনের নার্সারি। তাই এইখানে আপনি কারখানাও বলতে পারেন। দেখেন আমাদের আশেপাশে হাজার হাজার পেঁপের চারা। প্রিয় দর্শক, আমরা সারা বছর সারা দেশে একদম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বাদ যোগে কুরিয়ারে আমরা চারা সাপ্লাই দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমরা পেঁপে চাষাবাদ এবং কোন সময় কোন জাত বা কোন পেঁপেটা চাষাবাদ করা যায় এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব, আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার সাথে সহযোগিতা করবে আমার ভাই জনাব আব্দুল খালেক। ওনাকে আমি কিছু প্রশ্ন করব। মোটামুটি খালেক ভাই আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের চাষি ভাইদের সুবিধার্থে। আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। ভাই, আপনার এই যে পেঁপে, সারা দেশে আমরা তো পেঁপে দিয়ে থাকি, পেঁপের চারা দিয়ে থাকি, সরবরাহ করে থাকি। তাই আমরা আসলে এই কৃষকরা কখন এই পেঁপের চাষগুলো করবে এবং কোন সময় কোন জাতটা করলে তারা লাভবান হবে, আপনি কি একটু যদি ব্যাখ্যা করে বোঝাতেন? জি ভাই, আমার কাছে আমাদের পেঁপেটা বর্তমান বাংলাদেশে সারা বছরই চাষ করা যায়। তা মূলত চাষটা করা যায় সবচেয়ে ভালো হলো আপনার মনে করেন যে ফেব্রুয়ারি পরে, মানে শীতটা কাটে গেলে যখন নতুন করে আসে, মানে যখন শীতটা শেষের দিকে চলে যায়, অর্থাৎ শীত শেষের দিকে গরমের একটা আমেজ চলে যখন আসে। তা পেঁপেটা মনে করেন যে সারা বছর চাষ করা যায়। মূলত আমরা চাষ করি যে শীতে পরে, শীত শেষ গরমের যে ইমেজটা যে শুরু হলো এই সময় কেন বলি যে এখান থেকে আপনার বৃষ্টি মানে বর্ষাকাল আসতে প্রায় 3-4 মাস সময় থাকে। এই সময়ের মধ্যে গাছটা কিন্তু অনেক বড় হয়ে যায়, মানে গাছে তখন ফুল চলে আসে। আর শীতের মধ্যে মূলত লাগালে গাছটা একটু ঝিমায় থাকে ভাই। জি জি, শীতে বাড়তে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং টেম্পারেচার না হলে শীতে মানে গাছটা মানে অনেক রোগে আক্রান্ত হয়। তো ওই জন্য মূলত হলো আপনার ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনার মধ্যে সব সময় লাগানো যায়। তা পেঁপে আপনি ভাই বলছিলেন যে পেঁপে কিভাবে লাগানো যায়, জমি নির্বাচন। পেঁপে জমি যে জমিতে লাগানো হবে অবশ্যই সেই জমিটা উঁচু লাগবে। যে জমিটাতে বৃষ্টির পানি বা বর্ষার পানি আসবে না, হ্যাঁ, এটা তো মানে জমে থাকবে না, হ্যাঁ, সেই ধরনের জমিগুলোতে নির্বাচন করতে হবে। এবং পেঁপে লাইন, গাছ থেকে গাছ এবং লাইন থেকে লাইন, জি, এটা দূরত্ব আছে। আপনি মিনিমাম যে আপনি 6 ফিট করতে হবে। আমরা মিনিমাম মানে 6 ফিট স্কয়ার অবশ্যই, কারণ আমাদের দেখা যায় যে অনেক আমরা নতুন কোনো এক ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে পেঁপে 5 ফিটে লাগালে কিরকম ফলন আর 6 ফিটে লাগালে ফলন কিরকম, এবং মনে করেন যে এটা রোগবালাই কেমন, আবার যেটা 6 ফিট করলে রোগবালাই কেমন বা মানে ফল কিভাবে কিরকম দেয়। একটা ভিডিওতে আমাদের কিছু দর্শক ভাইদের দেখানোর চেষ্টা করবো আমরা। তা ওটা মূল জমিতে নিজে ওটা আমরা সরজমিনে দেখাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার পেঁপে আমরা মূলত বলবো যে গাছ থেকে গাছ 6 ফিট এবং লাইন থেকে লাইন 6 ফিট। আপনি এটা হলে মনে করেন যে ঘন হয়ে গেলে সূর্যের আলোটা যখন জমিতে না পড়ে পেঁপের ইয়েতে, তখন গাছের গোড়া পচা চলে আসে। এবং অবশ্যই তো সূর্যের আলো তো দরকার, ভিটামিন জিনিস একটা আর কি, ভিটামিন ডি, ভিটামিন সি আছে আর কি। তা আমাদের গাছ থেকে গাছ আপনার 6 ফিট, লাইন থেকে লাইন 6 ফিট। এবং আরো ভালো হয় যে দক্ষিণ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পেঁপেটা লাগানো যায়, তাহলে গাছটা নিচ থেকে উপরে উঠে যায়, গাছের গোড়টা মোটা হয়, তাহলে সহজে গাছে গোড়া পচা রোগটা আসবে না। এবং দেখবেন যে ধরুন গাছটা নিচেই ফল চলে আসবে। সুপ্রিয় দর্শক, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খালেক ভাই এইমাত্র বললো আপনাদের, যে আপনি পেঁপে গাছটা যখন লাগাবেন, যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগান, গাছটা সরাসরি মাটির থেকে সোজা না করে দিয়ে একটু যদি হালিয়ে দেন, তাহলে গাছের গোড়াটা মজবুত হবে এবং পচারির রোগ সহজে আসবে না। এবং পেঁপেটা দেখুন যে কাছেই গোড়ার থেকে আসবে। আর পেঁপের ভাই আমরা অনেক আমাদের কৃষক ভাইরা বা দর্শক ভাইরা প্রশ্ন করে থাকে যে পেঁপে কয় ফিটে ধরবে। পেঁপে লাগার কিছু একটা সিস্টেম আছে। পেঁপে মনে করেন যে যখন পেঁপে আমরা জমিটা নির্বাচন করবো, প্রতিটা গর্ততে আপনার শুধু মানে মাদা করে রাখে যে এটার আগে কোনো রাসায়নিক সার ইউজ করা যাবে না। আপনি যখনই গাছটা বর্তি যাবে, পেঁপে গাছটা বর্তা যাবে, তখন তো প্রচুর সার, তখন সার খেয়ে তো সে গাছটার গ্রোথটা অনেক বড় হয়ে যাবে। তখন যখন ফলটা যায় যেমন 3 ফিটের উপরে যে ধরবে। আর আপনি প্রথমত পেঁপে লাগালে গর্তটা আপনি যে করে রাখবেন, সেটা হলো আপনার বিভিন্ন জৈব সার, ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে ঢেকে রাখতে হবে। এটা ঢেকে রাখে মানে অবশ্যই কিন্তু পচা গোবর দেওয়া যাবে না। আপনি পচা গোবর দিলে পেঁপের মনে করেন যে হবে
মানে কাঁচা গোবর যেটা, হ্যাঁ গাছের গোড়া শিকড় পচা আসবে, শিকড় পচা পচা আসবে। আসলে গাছের মানে ঝিমায় যে পরিচয় নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মারা যাবে। মারা যাবে। আর আপনার মনে করেন যেটা যখন লাগাবেন, যখন গাছটা মানে হয়ে যাবে, আমরা বিভিন্ন কৃষক ভাইকে আমরা পরামর্শ দিয়ে থাকি, যারা আমাদের কাছ থেকে চারা নিচ্ছেন পরামর্শের জন্য, মনে করেন যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনারা ওই লাগানো পদ্ধতি প্লাস আপনার মনে করেন যে রোগ বালাই, চিকিৎসা ব্যবস্থা আমরা ওটা মানে সবসময়- পরিচর্যার ব্যাপারে এইটা আমরা সবসময়ই বলে থাকি প্রিয় দর্শক, যে আপনারা যে কোনো সবজির চাষ করেন না কেন, আপনারা আমাদের কাছ থেকে চারা নেন বা অন্য জায়গা থেকে চারা নেন, এতে কিচ্ছু যায় আসে না। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সব ধরনের সহযোগিতা করার। হ্যাঁ, যে আমার কাছে সারের ডোজটা, আপনার দেখেন যে সারের এত কিন্তু ডোজ আছে ভাই, আপনার টিএসপি, এমওপি, বোরন, সব ধরনের সারের একটা ডোজ আছে। আপনার মনে করেন যে গাছ লাগা 15 দিন পর থেকে সারের ডোজটা শুরু হবে। আমরা এটা অন্য এখন এক ভিডিওতে আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা বলার চেষ্টা করবো আর কি, সারের ডোজটা, সারের ডোজ সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, আমাকে আজকে একজন কৃষক আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি মাদা করে রাখছি, সেখানে জৈব সার ব্যবহার করেছি, তো ভাই ওইখানে কি ঢ্যাপ দেওয়া যাবে কিনা? না, না, আমি তাকে সম্পূর্ণইভাবে বলে দিয়েছি, ভাই ঢ্যাপ, রাসায়নিক সার এইগুলো ব্যবহার করবেন না, এইগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো, আপনার জন্যও ভালো, একটা পেঁপের চারার জন্যও ভালো। তো যাই হোক, খালেক ভাই, আমরা বলছিলাম যে তাহলে কৃষকদেরকে, মানে আমরা আমাদের যারা ফলো করে বা আমাদের যারা দেখে, আমাদের ভিডিও যারা দেখছে, সেই ভাইদের উদ্দেশ্য বলি যে আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম যে পেঁপের চারাটা কখন লাগাবেন। পেঁপের চারা খালেক ভাই বললেন যে 12 মাস এটা লাগানো যায়, তবে আপনারা শীতের মধ্যে না লাগিয়ে শীতের আগে বা পরে লাগাতে পারেন। শীতের আগেও যদি লাগাতেন আপনি 1 মাস আগে, 2 মাস আগে, যখন শীত ছিল না তখন লাগালেও গাছটা ঝট করে বেড়ে যেত, তারপরে শীতে কিছুদিন ঝিমিয়ে থাকতো, এতে খুব বেশি ক্ষতি হতো না। কিন্তু এই মুহূর্তে যদি শীতের মধ্যে লাগান তাহলে দেখা যাবে যে অনেক চারা মারাও যেতে পারে শীতে, এবং যদিও না মারা যায়, আপনি 1 মাস 2 মাস পরিচর্যা করলেন, এই পরিচর্যাটাই আপনার মোটামুটি ধরতে পারেন যে বিফলে চলে গেল, কারণ এই গাছ আর বাড়বে না শীতে। না ভাই, আমি একটা বলবো আমাদের দর্শক ভাইয়ের উদ্দেশ্যে, যে দেখেন আমাদের যে পেঁপের চারাটা এখানে, হ্যাঁ আপনি তো বললেন যে এটা পেঁপের চারা মানে কারখানার বলা, চারা উৎপাদনের কারখানা। আপনি দেখেন আইসোলেশন পদ্ধতিতে রাখা আছে, বাইরে থেকে বাতাস সরাসরি আপনার এখানে আসতে লাগতেছে না, এবং উপরে দেখেন পলি হাউস করে দেওয়া আছে, লো কস্ট পলি হাউস করে দেওয়া আছে, এর জন্য উপর থেকে সরাসরি শীতটা গাছে পড়তেছে না। আর যখন সরাসরি শীতটা গাছে পড়বে তখন গাছে অনেকটা মানে কোকড়িয়ে যাবে। এই কোকড়া হলে এইখান থেকে পোকা, এই যে পাতাটা কোকড়া হয়ে যাবে, এইখানে পোকা এসে বাসা বাঁধবে, এইখান থেকে তোর মোজাইক রোগ ভাইরাসটা ছড়ে যাবে, লাল মাকড়ের কারণে এটা চলে যায়। সেজন্য মনে করেন যে এটা শীতের পর থেকে মূল সময় হলো আপনি শীতটা যখনই কাটে যাবে আপনি তখন থেকে জমিতে পেঁপে লাগান, এবং গর্তটা কমপক্ষে আপনি আগাম করে রাখলে, মানে জৈব সার দিয়ে রাখলে, হ্যাঁ মানে মাদা যেটা বলে আর কি, মাদা যেটা গর্তটা, হ্যাঁ মাদার মধ্যে যদি জৈব সার দিয়ে রাখে, তাহলে জৈব সারের সাথে আর কি মিক্সার করতে হবে? জৈব সার মানে অনেকে দিতে পারেন, আপনার দানাদার বিষ দিতে পারেন, দানাদার বিষ। মোটামুটি আপনি যতটুকু ইনফরমেশন দিলেন আমাদের জন্য এটা অনেক বিশাল একটা ইনফরমেশন। আজকে আপনার এই ইনফরমেশনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কৃষিতে সব ধরনের সমস্যা সমাধান এই সব নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।